আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটা সাজেস্ট করব। সেটি হচ্ছে আবেগ থাকা ভালো, বাট বেশি আবেগ থাকা ভালো নয়। কারণ বেশি আবেগী যারা, তারা সবসময় মানুষের কাছ থেকে কষ্ট পায়। তাই আবেগ রাখেন, কিন্তু অতিরিক্ত আবেগ নয়। অতিরিক্ত আবেগে শুধু আপনাকে কষ্টই দেবে। আর বর্তমান যুগে কাউকে যখন বেশি মূল্যায়ন করা হয়, তখন তার কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায়। তাই হ্যাঁ, মানুষকে মূল্যায়ন করেন, কিন্তু তাকে অতিরিক্ত মূল্যায়ন করতে যাবেন না। আর কাউকে ভালোবাসলে অতিরিক্ত বাসবেন না। আর অতিরিক্ত ভালোবাসলেও তাকে বুঝতে দিবেন না যেন আপনি তাকে অতিরিক্ত ভালোবাসছেন। এই যুগে ভালোবাসার বা সৎ থাকার মূল্য পাওয়া যায় না, কিন্তু ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব সৎ থাকার জন্য, ভালো পথে চলার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। অনেক কথা বলে ফেললাম, চলে আসি কাজে। আর অনেক দিন পরে রান্না করা হলো ফার্মের মুরগি। সাধারণত আমি ফার্মের মুরগি খাওয়া হয় না। ফার্মের মুরগিটা আমি কমই রান্না করি। আজকে অনেক দিন পরে রান্না করলাম নতুন আলু দিয়ে, এবং ফার্মের মুরগিটা ছিল একদম তরতাজা। আমি বাজার থেকে এনে রান্না করলাম। আর এটা রান্না করার জন্য তো জানেনই, ফার্স্ট টাইম সব মাই মশলা, যাবতীয় যত গরম মশলা আছে সব কিছু কষিয়ে নিয়েছি। আর ঝোলটা একটু ঘন হওয়ার জন্য টমেটো দিয়ে দিছি। আর ফার্মের মুরগিটা ভাজা হয়নি এই কারণে, কারণ বাজার থেকে আনার পরে রান্না হলো, সেজন্য ভাজি করলাম না। আলুটা দিয়েছি, আমার বাবু আছে তো ওর জন্য আলুটা দিয়েছি। পরে রান্নাটা যখন প্রায় হয়ে গেছে, তখন কাঁচামরিচ দিয়েছি ঘ্রাণের জন্য। কাঁচামরিচটা যখন দেওয়া হয় রান্নার কিছু আগ মুহূর্তে, তখন কাঁচামরিচের একটা দারুণ একটা স্মেল আসে, মানে পাগল করার মতন। পরে রান্না যখন একদম হয়ে গেছে, তার আগে কিছু জিরাকে আগে তেলে গরম করে তারপর সেটাকে গুঁড়ো করে উপরে দিয়ে দিলাম।